বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আমার হরিরামপুরের সকল শ্রেণী, পেশাজীবী, কর্মজীবী, সাধারণ কৃষক, শ্রমিক, আমার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এবং হিন্দু ভাই বোনদের প্রতি রইল আমার আদাব। প্রিয় আমার হরিরামপুরের জনগণ, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি দুটি কথা বলার জন্যে। সেটা হলাম যে আমার সারা জীবন, শৈশব থেকে আজ বহু বছর জীবনে আমি আপনাদের সাথে কাটিয়েছি। যারা আমার পিতৃ সমতুল্য তারা আমার ছোটবেলা দেখেছেন, যারা বড় ভাইরা তারা আমাকে রাজনীতির মাঠ থেকে ছিলেন। আমার এলাকার সব শ্রেণীর মানুষ আপনারা আমার চিনেন এবং জানেন। আমি সারা জীবন মানুষের জন্য রাজনীতি করেছি, মানুষের জন্য কাজ করেছি। আসলে রাজনীতি আমি কখনোই ওইভাবে করিনি। মূলত আমার সকল ভালোবাসাই আমার মানুষজন, আমার দেশের মানুষের প্রতি। আমি জীবনে শুরু থেকে একটা জিনিস বিশ্বাস করি যে আমার হরিরামপুরে যত আমার ভাই বোনরা আছে, দল মত নির্বিশেষে সবাই আমরা আপনজন। আমাদের ভালোবাসা, ভ্রাতৃত্ব বন্ধন এটা অনেক। আমরা মূলত এলাকার উন্নয়ন, এলাকার মানুষের সাথে সম্পর্ক সারা জীবন চেষ্টা করছি যে মানুষের সুখে দুঃখে থাকার জন্য এবং মানুষের প্রতি দায়িত্ব পালন করার জন্য। আমি আপনাদের প্রতি হাজার হাজার বার, কোটি কোটি গুণ শুকরিয়া জ্ঞাপন করি, কারণ আপনারা আমারে 3 বার উপজেলা চেয়ারম্যান বানাইছেন। আল্লাহর অশেষ রহমত, আল্লাহর ইচ্ছা, যখন শতভাগ সর্বপ্রথম আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি। এবং আপনারা যেটা করেছেন আমার সারা জীবন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। প্রিয় এলাকাবাসী, প্রিয় আমার হিতৈষী, আমাকে যারা ভালোবাসেন, আমি আল্লাহর কাছে দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, সারা জীবন যাতে আপনারা সুখে থাকেন, শান্তিতে থাকেন, সেটাই চাই। চেয়ারম্যান হওয়ার পরে যেদিন থেকে চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন সেদিন থেকেই আমি আমার সারা জীবন, আপনারা জানেন আমি যদি মিথ্যা কথা বলি আল্লাহরের সাক্ষীটাই বলি, কারণ আমার সম্বন্ধে আপনাদের কেউ অজানা না। আমি সকাল থেকে, আপনারা দেখছেন, সকাল থেকে রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত আমি আপনাদের নিয়ে কাটিয়েছি। যত মানুষ বিপদে পড়ে আসছে, যত মানুষ আমার কাছে আসছে, একটা মানুষকেও আমি কখনো অবমূল্যায়ন করিনি। আমি মানুষের প্রতি সবসময় চিন্তা করতাম যে কষ্ট করে এত দূর থেকে আমার কাছে আসছে, নিশ্চয়ই আমার প্রতি একটা বিশ্বাস এবং ভালোবাসা নিয়ে আসছে। আমি যদি অবহেলা করি তাহলে নিশ্চয়ই আল্লাহ বেদর হবে। আমি আল্লাহরে খুশি রাখার জন্যে আমি আমার দায়িত্ব যথাসাধ্য পালন করার চেষ্টা করছি এবং কত করতে পারছি সেটা সাক্ষী আপনারা। আমি বলতে পারবো না। আমি এইটুকু বলতে পারি যে আল্লাহর প্রতি ভরসা রেখে, যে মানুষ মাত্র মানুষ, যেহেতু ভুল ভ্রান্তি তো থাকবেই, তো জ্ঞান স্বরূপে কোনো ভুল ভ্রান্তি করার চেষ্টা কখনোই করিনি। তারপরও যদি আমার দ্বারা কেউ কষ্ট পান, আমি আপনাদের কাছে সরাসরি ক্ষমা প্রার্থী। নিজের শরীরের কথা, নিজের পরিবারের কথা কখনোই আমার মাথায় থাকে নাই। তারপরেও আমি যুদ্ধের ময়দানের মতো আমি চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য। আমার কাছে মনে হয়েছে হরিরামপুরের প্রতিটা পরিবারই আমার পরিবার, আমার ভাই বোন। আমি সেইভাবেই মানুষের পাশে ছিলাম।
আমি আমার জীবনে আমার ছেলে মেয়ে জন্মের পর থেকে আমার ছেলে মেয়ে বউ বাচ্চারা কখনোই আমার খুব একটা বেশি আদর পায় নাই, কারণ আমি সময়ই দিতে পারিনি। আমার এবার নির্বাচন করার কথা ছিল না। প্রিয় হরিরামপুরবাসী, আমি কথা বলে আসলে গুছায় বলতে পারতেছি না হয়তো বা, কারণ কখনোই ফেসবুকে আমি কথা বলিনি, কখনো ফেসবুকে আমি লিখছি আমার মনে হয় 2বার 3বার আমার জীবনে। আমি সময় পাই না, কারণ যে সময় আমি ফেসবুকে লিখবো সেই সময়টা আমার পাশে একজন মানুষ থাকে, আমি তার সেবাটাই করার চেষ্টা করি, যার কারণে আমি নিজের আনন্দ ভোগ বা কখনো এগুলি উপলব্ধি করিনি। যাই হোক, আমার সবচেয়ে বড় হইলাম যে আমি আজকের প্রেক্ষাপটে এই জন্যেই আমি দিলাম যে আমার যথেষ্ট বয়সের শরীর অত ভালো না, তারপর আমি আপনাদের পাশে ছিলাম এবং আছি। এই জীবনটা আমি আপনাদের পাশে থেকে কাটাই দেব শেষটুক। আমি কি পেলাম আর কি না পেলাম, আমি কি পাবো আর না পাবো, সেই চাওয়া পাওয়া কখনোই আমার ছিল না। আমি হয়তো বা পরকালে বা মারা যাওয়ার পরে নিশ্চয়ই যদি ভালো কিছু করি, আপনারা মনের দিক দিয়ে একটু হলেও আমাদের স্মরণ করবেন। এটা একটা আর এলাম যে আল্লাহ যাতে খুশি থাকে। আমি হাজার হাজার বিচার করছি, হাজার হাজার এদেশে বিচার করেছি। অনেক লোকজন আমার অফিসে আপনারা আসছেন, লক্ষ মানুষের সাক্ষী। আমার কাছ থেকে কেউ কোনো কষ্ট পাইছেন, কেউ দুঃখ পাইছেন, আমার জানা নাই। কোনো বিচারের কার্যালয়ে আমার এখানে কারো 5টা টাকা কোনোদিন আমি খরচ করতে দিইনি। চা বিস্কিট আমি আমার নিজের পয়সা দিয়ে খাওয়াইছি। আমি চেয়ারম্যান জীবনে কোনো অসৎ কাজ আমি করিনি। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমি জীবনে সৎভাবে আমি উপার্জন করেছি, এবং সৎ পাবলিকের কাছ থেকে 5টা টাকা এবং সরকারিভাবে কোনো 5টা টাকা অসৎ কখনোই আমি করিনি। এখনো যদি কেউ সাক্ষী দিতে পারে যে কারো 5টা টাকা খাইছি এবং সরকারি অমুক ফাইলে, চেয়ারম্যানের অমুক ফাইলে বা কোনোভাবে আমি কোনো পয়সা কারো কাছে খেয়ে থাকি, যে শাস্তি দিবেন আমি মাথা বাইতে নেব। আল্লাহর রহমতে আমার মনে হয় না এটা আমার শত্রু যে সেও বলতে পারবে। আমার উপজেলা পরিষদে যারা আসতেন, আজকে দেশের যে যে দলই করুক, আমার এই সর্বদলীয় ভাইরা, আজকে বিএনপির নেতৃস্থানীয় বা বিএনপির নেতা কর্মী, আওয়ামী লীগের নেতা কর্মী যারা আসছে আমার অফিসে, আমি কখনোই আলাদা নজরে দেখিনি, আল্লাহর সাক্ষী রেখে বলি। কেউ বলতে পারবে না যে আমি কোনোদিন রাজনীতি করেছি। আমার এই চেয়ারে আমি জানতাম এটা জনগণের চেয়ার, এই চেয়ার আপনাদের চেয়ার। এই চেয়ারে বসে যাতে আমি চেয়ারের অমর্যাদা না করি, যার কারণে চেয়ার সকলের চেয়ার, জনগণের চেয়ার, সেই হিসাবে আমি সকলের প্রতি সমান দৃষ্টি রাখছি। কেউ বলতে পারবে না যে আমি কারো প্রতি কোনো করেছি। আমি আসলে আজকে শেষ বিদায়ী বেলা, শেষ সময় আমার বয়স, একটি সত্য কথা বলতে চাই, এদেশে রাজনীতি করেছি আমি কোনো সহায় মানুষের জন্য না, অসহায় মানুষের জন্য। অসহায় কৃষক, অসহায় কর্মজীবী, অসহায় রিক্সাওয়ালা, অটো চালক, সাধারণ জনগণ যাকে বলা হয়, যে যারা নিষ্পাপ, যাদের উপরে মাথার ছাতা নাই, যারা কিছুটা দুর্বল, যারা অসহায়, আমি তাদের জন্য এই দেশে এত শ্রম দিয়েছি। কারণ আমি জানতাম যে আমি যদি পারি এদের জন্য কিছু করার জন্য করে, এরাই আমার মনে রাখবে। একজন চার দোকানদার, তার পাশেও ছিলাম।
কোথাও কোনো চার দোকানে আমি যদি যাই, দেখা যায় যে 50 জন মানুষ থাকলে 50 জন মানুষই আমার সম্মানের সাথে নিয়ে বসায়। আমি খুব আনন্দ পাই ভিতর থেকে যে মানুষ আমাকে ভালোবাসে। আমার সবশেষ কথা হলাম, যে রাজনীতি করুক, প্রতিটা মানুষের রাজনীতির উদ্দেশ্য থাকা উচিত দেশপ্রেম এবং দেশের মানুষকে ভালোবাসা। সেখানে কোনো দলকে না, কোনো গোষ্ঠীকে না, কোনো ধর্মকে না, দল মত নির্বিশেষে সকল ধর্মীয় সব কিছু করে সকলের প্রতি ভালোবাসা স্থাপন করা এবং সবাইকে সহযোগিতা করা। আমি সেই সহযোগিতাই করেছি জীবনে, আর চেষ্টা করেছি, কষ্ট পেরেছি আমি জানি না। কোনো ব্যক্তি কোনো কষ্ট পাবে সে কাজ আমি করিনি। আমার অনেক অপছন্দের মানুষ আমার দরজায় ঢুকেছে, আমার অফিসে এসেছে, আমি তাদের প্রতিও কখনো ভিন্ন মাত্র আমি এমন কোনো আচরণ করিনি যে সে কষ্ট পাবে। সেটা চিন্তা করছি, যেহেতু আমার পছন্দ করি আর না করে আমার কাছে আসছে, এখন যদি আমি তার প্রতি খারাপ আচরণ করি নিশ্চয়ই আল্লাহ বেজার হবে। এই কারণে আল্লাহর দিকে তাকায় আমি তার প্রতি সমানভাবে দেখেছি। এদেশে যত সাধারণ মানুষ আছে, যত আমার গরিব ভাইয়েরা, আমার বোনরা, বিভিন্ন অসহায় মানুষ, আমি তাদের প্রতি কতটুকু আচরণ করেছি এটা আমার দেশবাসী বা আপনারা সবাই জানেন। কারণ আমার কর্মটা দীর্ঘদিনের, আমি দীর্ঘদিন আপনাদের পাশে ছিলাম। একদিন, 3 দিন, 6 মাস, 1 বছর হইলে পরে হয়তো ভবিষ্যতে খারাপও করে পারতাম। কারণ 2 বার পুরা টাইম করছি। এবার আবার আপনারা সবাই মিলে ভোট দিয়েছিলেন, আবার শুরু করেছিলাম। নির্বাচনে পাশ করার পরের দিন থেকে কিন্তু আমি অফিসে বসি এবং একইভাবে কিন্তু আমি করেছি। যারা অনেক বেশি আসেন তারা জানেন যে আমি কখনো সময় খাবার খাইতে পারি না। আমি কখনো কোনো মানুষকে কষ্ট পাবে যার কারণে আমি কখনো খাইতেও আসি না। আমি অফিসে বসে সব মানুষকে বিদায় করে খেতে আসার চেষ্টা করি। যাই হোক, বর্তমানে এই গতকাল আপনারা জানেন যে দেশে একটা পরিবর্তন আসছে, যেভাবেই আসুক না কেন আসছে। বাস্তবতা আমাদের মানতে হবে। সেটা সেই পরিস্থিতিতে এখানে যে আল্লাহ যখন যেটা করে সেটা আল্লাহর দিকে তাকায় সেটাকে মানতে হবে যে আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। আমি অবশ্যই এই সরকারের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। যেভাবে আল্লাহ আনছে, এরা ভালো কাজ করবে, এরা দেশের উন্নয়ন করবে, এরা মানুষের সেবা করবে। যদি মানুষ ভালো থাকে, এইটাই তো আমাদের চাওয়া, মানুষ ভালো থাকুক। আমার একটা চাওয়া, যেই করুক দেশের মানুষের যখন উন্নয়ন হবে, আর এই দেশের মানুষ মানে কি আমার ওই ভাই বোন, আমাদের পরিবার, তারা খুশি থাকলে আমরা খুশি। এই কারণে উপজেলা পরিষদ ভেঙে দিছে। ভেঙে দেওয়ার কারণে এই সকাল থেকে শত শত মানুষ বাড়ির পর আসতেছে, অনেকে কান্না করতেছে, অনেকে আফসোস করতেছে, টেলিফোন করে অনেকে কান্না করতেছে। কিন্তু আমার কথা একটা, যে আমি যদি কালকে মরে দিতাম আপনারা কি বলতেন? কারণ মানুষ তো মরণশীল। এখন বাস্তবতা মানতে হবে, বাস্তবতাকে কখনোই অস্বীকার করা যাবে না। এই জন্য কেউ দুঃখ করবেন না, কেউ কষ্টও নেবেন না। স্বাভাবিক জীবনে আপনারা ভাববেন যে এই পৃথিবীটা এরকম, যে পৃথিবীতে কখন কি ঘটে আল্লাহ যেটা চায় সেটাই হয়। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমার নিয়ে কখনো দুঃখ করেন না। আমি জীবনে চেষ্টা তো করছি কিছু করার জন্যে,
এবং আমি এইটুকু কথা দিলাম, আপনাদের ছেড়ে অনেক মানুষ মনে করছে যে আমি বুঝি ক্যানাডায় চলে গেছি, বিদেশে চলে গেছি, বা আমি বুঝি চলে যাবো। আমি বুকে হাত দিয়ে বলি, আমি কখনো অভিনয় করি না, মিথ্যা কথা বলি না। আমি আপনাদের ছেড়ে কোথাও যাব না। আমি একটা সময় যাবো হয়তো চিকিৎসা করার জন্য, সেটা আপনাদের সকলের কাছে বলে যাবো, কিন্তু এত তাড়াতাড়ি না। আপনাদের সাথে বিশ্বাসঘাতকতা জীবনে আমি করিনি, আমি কোনোদিনই করব না। আমি এই দেশেই থাকবো, আপনাদের পাশেই থাকবো, আছেই থাকবো। ক্ষমতা বেশি দিন থাকে না মানুষের, আর ক্ষমতা বেশি দিন রাখা ভালো না। কিন্তু আপনাদের ভালোবাসার মধ্যে আমি থাকতেছি। আমি সাধারণ মানুষের মতো চেয়ারম্যানি করে আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারিনি। এখন আমি মনের আনন্দে আপনাদের বিভিন্ন এলাকায় গেলাম, আপনাদের সাথে বসলাম, আমার একটা চার দোকানে বসলাম, চা খাইলাম। আমার আপনারা দেখতে পারবেন, যে কোনো বিপদে, কঠিন বিপদে বললে মনের দুইটি কথা বলার জন্যে বা আমাকে বলার জন্য আপনারা নিশ্চয়ই আসবেন। আমি চেয়ারম্যান হিসাবে না, ব্যক্তি জীবনেও আমি যতটুকু পারি আপনাদের জন্য আমরা করব। কারণ হরিরামপুর মাটি, প্রতিটা গ্রাম, প্রতিটা সমাজের মাতব্বর থেকে শুরু করে ওই সমাজের বেশিরভাগ লোকজনের সাথেই আমার একটা আত্মার সম্পর্ক, দলমত নির্বিশেষে। এদেশে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যে দলই বলেন, আমি কারো ক্ষতি করছি এটা কেউ বলতে পারবে না। আল্লাহর অশেষ রহমত দেখেন, এই দেশে যে যেটা করছে, অনেকে পালায় গেছে, অনেকে ডরায় গেছে, অনেকেই লাঞ্ছিত হয়েছে, অনেক হয়েছে, কিন্তু আমাকে কেউ কিছু বলে না। আমি কিন্তু তারপরের দিন থেকে অফিস করি। এর সব কিছুই আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা। আল্লাহ আমাকে অসম্মান করে নাই, কারণ আমি জীবনে কারো অসম্মান করিনি, আল্লাহ আমার করে নাই, সেটা আপনাদের মানুষের দোয়া। আমি সবাইকে বলছি একটা কথা, যে হরিরামপুরের মানুষ অন্তপক্ষে এইটা কখনোই কেউ চাবে না যে আমার প্রতি যদি কেউ জুলুম করে বা অত্যাচার করে বা অসম্মান করে, আমার মানুষ এটা কখনো মাইনে নেবে না। এ বিশ্বাস আমার ছিল, আছে এবং সারা জীবন থাকবে। আমারে ভুল বুঝেন না, আমি সবটুকু গুছায় কথা বলতে পারলাম না, আর একজনকে বলবো, কিন্তু আমার নিজের কোনো কষ্ট নাই, কিন্তু আপনাদের কান্নাকাটি, আপনাদের অসহায়ত্ববোধ, মানুষের এই অনেক কিছু, এটা আমাকে কষ্ট দিতেছে। কারণ আপনারা, আমি চাই যে হাসি খুশিভাবে থাকেন এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন। আল্লাহ অবশ্যই জীবনে কষ্টও দিবে, আল্লাহ জীবনে সুখও দিব আপনাদের। একভাবে খালি সুখ পাবেন সেটা হইতে পারে না। দিনের পরে রাত, রাতের পরে দিন আসতে থাকবে। জীবনের পরন্ত বিকালে আমি হাঁটতে হাঁটতে চক পাড়ি দিয়ে গেছি, কাছাকাছি সময় ফেরত আসার আর সময় নাই, বিকাল হয়ে গেছে। সামনে আমার গন্তব্যস্থল, পিছনে আর অনেক দূর। এই জীবনে আমার আর কিছু চাওয়া পাওয়া নাই। আমি শুধু আপনাদের দোয়া চাই এবং ভালোবাসা চাই। প্রতিটা সময় শুধু মানুষের জন্য আমি কাজ করি। আমার ছেলে মেয়ে জীবনে বহুবার বলেছে যে তুমি তো আমাদের সাথে কথাও বলো না। আসলে মানুষের পাশে থাকতে থাকতে নিজের সংসারকে আমি কখনোই গুরুত্ব দিতে পারিনি। এটা আমার ব্যর্থতা বলেন, বা এটা আমার ব্যর্থতাই বা আমার যে কোনো কারণেই হোক করতে পারিনি। শুধু একটি নেশা ছিল, যে মানুষের প্রতি দায়িত্ব পালন করা। যার ভুলভ্রান্তি হলে আবারও ক্ষমা চাই। আমার নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না। আমি দেশেই আছি, আমি দেশেই থাকুম। আমার যদি মৃত্যু লেখা থাকে এই দেশে বা কোনো তার জন্য আমি প্রস্তুত আছি আপনাদের জন্য। কারণ আমি এই মুহূর্তে যদি চলে গেলে আপনি মানসিক কষ্ট পাবেন, আমি জানি। এই কারণে আমি আপনাদের রেখে যাব না। যেদিন আপনারা আমার অনুমতি দিবেন সেদিন আমি যাব।
আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমার দল মত নির্বিশেষে সকল শ্রেণীর পেশাজীবী, গরিব, অসহায় এবং একজন দুর্বল মানুষ থেকে শুরু করে সব শ্রেণীর মানুষের প্রতি আমার সারা জীবনের জন্য দোয়া থাকবে। এবং আমি আপনাদের অনেক ভালোবাসি। আমি কতটুকু আমার হরিরামপুরের মাটিরে ভালোবাসি, আপনাদের ভালোবাসি, এটা আমি বুঝাই বলার ভাষা বা ক্ষমতা আমার নাই। কিন্তু আল্লাহর প্রতি এইটুক রেখেন, আমার সুখের জীবন থেকে রেখে আমি এই যে হরিরামপুর মাটিতে বিনা স্বার্থে আমি এত বছর করলাম, এটা শুধু মানুষের প্রতি ভালোবাসা রেখে। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন এই কামনা করি। আপনাদের পাশে ছিলাম, আমি আপনাদের সাথে আছি এবং আগামীতে আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।